আমরা এখন এসেছি মির্জাফরের কবরস্থানে। নমস্কার বন্ধুরা, আমি শোভন চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। যারা নতুন দেখছো বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন বাজে রাত 11টা। আজকে ভিডিও শুরু করছি কাঁকটা বাজার থেকে। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন এই গাড়িতে করে যাব মুর্শিদাবাদ। বাসে ওঠার পরেই খুব টায়ার্ড ছিলাম, তাই ছোট্ট একটা ঘুম দিয়ে দিয়েছি। আমাদের কিছুক্ষণ পথ অতিক্রম করে আমরা দাঁড়িয়েছি এখন আমাদের সরকারবাবু ধাবাতে, যেটা রয়েছে মুক্তিনগর কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়। এখানে সবাই রাতে এখানে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। আমার জীবনে এই প্রথমবার আমি বাস জার্নি করছি। বাস জার্নিতে এই রাত 1টার সময় ধাবাতে দাঁড়িয়ে চা খাচ্ছি। সত্যি এই ফিলিংটা জাস্ট অসাম। নদিয়া ডিস্ট্রিক্টের জাতীয় সড়কের সামনে যে ধাবাতে রয়েছি আমরা, সেই ধাবাটা এখানে খুবই ফেমাস। শুধু আমরা না, এখানে অনেক ট্রাভেল বাস ও দাঁড়িয়ে রয়েছে চা টিফিন সেরে নেওয়ার জন্য আর বাথরুম। আমরা এখন অনেক জার্নির পর ফাইনালি পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদে। আমরা এখন আছি হাজারদুয়ারির পেছনে পার্কিং স্ট্যান্ডে। আর দেখতে পাচ্ছ আমার সামনে একজন দাদা খেজুর রস বিক্রি করছে। এখানে খেজুর রস বিক্রয় খুবই ফেমাস। এই পার্কিং স্ট্যান্ডে যত দূর থেকে বাস আসবে তারা এখানে বাসগুলো দাঁড় করিয়ে রান্না বান্না সব এখানে সেরে নেবে। আর মুর্শিদাবাদে যারা একদিনের ট্যুর করে তারা এখানে বাস দাঁড় করে এখানে রান্নাবান্না হবে। আর এই যে ঘোড়া রয়েছে, ঘোড়া স্ট্যান্ডে ঘোড়া বুক করে হাজারদুয়ারি সহ আর অন্যান্য জায়গা ঘুরে দেখতে পারবে তোমরা। ওইদিকে একটা গাড়িতে কতজন বসেছে রে ভাই। কিন্তু বন্ধুরা এই পার্কিং স্ট্যান্ডটা জাস্ট জঘন্য একটা স্মেল আসছে, খুবই বাজে। ভাড়া গাড়িতে যা টাকা বলছে তা আমরা ছেড়ে আমরা কিছুটা পথ হেঁটে এসে এখানে টোটো বুক করেছি। 6জন করে 500 টাকা করে নেবে। এটা আছে হাজারদুয়ারির কাছাকাছি যতগুলো পয়েন্ট আছে সবগুলো আমাদেরকে ঘুরে দেখাবে। চলো, আমরা এখন বাংলার মির্জাফরের জায়গাতে রয়েছি। আর এই ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করলে চলবে না, শেয়ার করো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। নবাব মির্জাফর তার ফ্যামিলির 1100 সমাধি দেখতে পারবা, ঠিক আছে। আর এটা মির্জাফরের পার্সোনাল মসজিদ, ও একাই নামাজ পড়তো এই মসজিদটা। আচ্ছা, এটা হ্যাঁ, চলে যাও ভেতরে, দেখে চলে আসো। 10 টাকা করে নেবে। আমরা ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই জায়গাটা পুরোটাই মির্জাফরের কবরস্থান। পুরো ফ্যামিলির বংশধর যতজন ছিল তাদের এখানে কবর দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ কত, এখানে কবরে ওঠা যাবে না, নিষেধ আছে। এখানে জাস্ট দেখতে পাচ্ছ কত কবরস্থান, কত মির্জাফরকে এখানে কবর দেওয়া হয়েছে। আর এখানে মেন আসল যে প্রথম যে মির্জাফর ছিল তার কবরস্থানটা কোথায় আমি খুঁজছি, দেখতে পাচ্ছি না। গাইড নিলে হয়তো সে দেখিয়ে দিত। কিছু কবরস্থানগুলো নতুন করে মেরামত করা হয়েছে, আর কিছু যেমন পুরনো আছে তার পুরনোই রয়েছে। কবরস্থানের ঠিক পেছনে অনেকটা জমিতে